স্লোগান দেওয়া থেকে বিরত থাকবেন। গণতন্ত্রের সংগ্রামে বীর শহীদদের স্মরণে আজকের এই সভায় আপনারা কেউ কোনো প্রকারের স্লোগান দেওয়া থেকে বিরত থাকবেন এবং মূল বেদিতে, শহীদ মিনারের মূল বেদিতে কেউ মূল প্রোগ্রাম শুরু হওয়ার আগে কেউ কখনো উঠবেন না এবং জুতা নিয়ে যেন না উঠে সে বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনকে আমরা নির্দেশনা দিচ্ছি যে কেউ যেন মূল বেদিতে না উঠে এবং জুতা নিয়ে কেউ যেন উঠতে না পারে সে বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। এই যে উঠে গেছে, ইয়েকে বলো, আকরামরে বলো নিচে যাইতে, এখানে বা এখানে আইতে একজনকে। গণতন্ত্রের সংগ্রামে বীর শহীদদের স্মরণে আজকের এই সভায় দল থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে, ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে কেউ আজকের এই প্রোগ্রামে কোনো ধরনের স্লোগান দিতে পারবেন না। অত্যন্ত ভাবগম্ভীর্যের সাথে শহীদদের স্মরণে আজকের এই সভা অনুষ্ঠিত হবে। আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি বিনীত অনুরোধ করছি আপনারা কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে কেউ আসবেন না এবং কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে কেউ জুতা নিয়ে আসার চেষ্টা করবেন না। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভাই আমি আপনার একটা ম্যাট্রিক্স আউট দিছি, এরপরে যদি এগুলো আমার অক্স দেওয়া লাগবো কেন? আপনি স্টুডিও করে নেন, একটা বাজবে কেন? আপনি ওই জায়গায় কনসোল নাই, রেকর্ডারিং করলে দুটো হয়েছে, কি দূর হয়েছে না? আরে ৮০,০০০ টাকা দিয়ে শর্ট করে লও, এটা বাই করে রাখেন। আসতে না। হ্যালো, গণতন্ত্রের সংগ্রামে বীর শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত আজকে ঐতিহাসিক শহীদ মিনারের যেই আমাদের একটু পরে যেই সভা অনুষ্ঠিত হবে সেই সভাতে আপনারা যারা উপস্থিত হয়েছেন দলের পক্ষ থেকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে কেউ কোনো প্রকারের স্লোগান দিতে পারবেন না। আমরা আবারও আপনাদের প্রতি বিনীত অনুরোধ করছি গণতন্ত্রের স্মরণে ঐতিহাসিক শহীদ মিনারে আজকে একটু পরে যেই ঐতিহাসিক সভা অনুষ্ঠিত হবে সেই সভাতে আমাদের যেই সকল নেতৃবৃন্দ উপস্থিত হবেন আপনারা কেউ কোনো প্রকারের স্লোগান দিতে পারবেন না এবং কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে এখনও যারা দাঁড়িয়ে রয়েছেন আপনাদেরকে বিনীত অনুরোধ করছি আপনারা আমাদের কাজের সুবিধার্থে আপনারা মূল বেদিতে অবস্থান করবেন না এবং যারা এখনও দাঁড়িয়ে রয়েছেন আপনাদের প্রতি বিনীত অনুরোধ করছি আমাদের আজকে বৃষ্টি হচ্ছে আমাদের কাজের সুবিধার্থে আপনারা মূল বেদি ছেড়ে আপনারা নিচে দাঁড়িয়ে যাবেন। গণতন্ত্রের স্মরণে যে সকল শহীদ হয়েছে তাদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত একটু পরেই কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের যে স্মরণ সভা অনুষ্ঠিত হবে সেখানে কেউ কোনো প্রকারের স্লোগান
দিতে পারবেন না, এটি ইতিমধ্যে দল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে কেউ, আমাদের কাজের সুবিধার্থে কেউ মূল বেদিতে প্রবেশ করবেন না। আপনারা সবাইকে মূল বেদির নিচে যে জায়গা রয়েছে সেখানে অবস্থান করার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। কোনো লাভ নাই। পলিতে হইলে ওয়ারলেসে দিয়ে বাইরে বেরো গেছে। পলিতে হইলে ওয়ারলেস থেকে বাইরে বেরো গেছে। শহীদ মিনারের যে উপরে মঞ্চ আছে না, শহীদ মিনারের একবার উপরে চলে আসেন, হাতের বাম পাশে কোণার মধ্যে থেকে সাউন্ড সিস্টেম আছে, এইটা নিচে আসেন। ফেস লাইট কমপ্লিট হয়েছে, চেক দেন। হয়ে গেছে বাস, তাহলে তো হয়েছে। সন্ধ্যার পরে ঠাড়া পরে কি নাম লাগছে? আমার নাম লাগবে না, আপনার নাম লাগবে। নরসিংদী লিখে দেন স্যার। আমজাদ নরসিংদী। আমি বলি তানভীরের আপনি আছেন, আমার বিপ্লব, হ্যাঁ তানভীর দুইজন, আপনি এক তানভীর আর উনি এক তানভীর। বিপ্লবের আছে সাউন্ড। এই এটা কামের কাম করছো ওই তো শাওন, ওই তো মামা, এটা কামের কাম করছো মামা। সাথী মালিকার সবুজ বিয়ের সাথী, সবুজ বিয়ের সাথী ফেকে আলাদা করে বুয়া সবের সাথী। আর ওটা তো ভিজবো ওটা তোর অটো ছেড়া রাউটার কি বাতি জ্বলে রে? শিওর?
গণতন্ত্রের সংগ্রামে বীর শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই স্মরণ সভায় ইতিমধ্যে ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীদের অসংখ্য সাধারণ শিক্ষার্থী আজকের এই স্মরণ সভায় উপস্থিত হয়েছে। সেজন্যে সাধারণ শিক্ষার্থীরা এবং ছাত্র জনতা যেন সুশৃঙ্খলভাবে এই বৃষ্টির মধ্যে ঝড় বৃষ্টির মাঝেও বসতে পারে, তারা এই শহীদ মিনারে সুশৃঙ্খলভাবে আজকের এই স্মরণ সভা উপভোগ করতে পারে। সেজন্যে ছাত্র দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং নেতৃবৃন্দদের দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং আমরা ইতিমধ্যে ছাত্রদলকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে আজকের এই বিএনপি কর্মসূচি সফল করার জন্যে, আপনারা ঠিক সেভাবেই নিচে বেদির নিচে থেকে স্ব ইউনিটের নেতাকর্মীদের নিয়ে অবস্থান গ্রহণ করবেন এবং আপনারা শেষ পর্যন্ত যে জায়গায় রয়েছেন সেই জায়গায় অবস্থান গ্রহণ করবেন। আর বেদির উপরে আমাদের যে সিদ্ধান্ত, ছাত্র জনতা এবং সাধারণ শিক্ষার্থী এবং সিনিয়র নেতৃবৃন্দ বসবেন, সেই ব্যবস্থা আপনারা করে দিবেন। যেহেতু আজকে ঝড় বৃষ্টি, আজকে সারাদিন মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেই আজকে আমরা এই স্মরণ সভাকে সফল করব এবং আমরা আমাদের বীর শহীদদের স্মরণ করব এবং এই বীর শহীদদের যে সকল পরিবার এসেছে আমরা তাদের বক্তব্য শুনব এবং আমরা আগামীর করণীয় নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য পাবো। সেজন্যে আপনারা সুশৃঙ্খলভাবে সাধারণ শিক্ষার্থী, সাধারণ ছাত্র জনতাকে বসার ব্যবস্থা করে দিবেন। সেজন্য ছাত্র দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রেখে আজকের এই স্মরণ সভা সফল করার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা আরিফ ভাই আপনার চ্যানেলটা একটু কিন্তু অডিও দিবেন আমার একটু, আমি একটু চেক দেই, আমি চেক করি। হ্যাঁ সেটাই ঠিক আছে। ওকে ওকে আরিফ ভাই গ্রাউন্ড নিছিলেন, গ্রাউন্ড নিছেন, আর্থিক নিছেন কোনো জায়গা থেকে, আর্থিক নিছেন শিওর? আমার এটা সিগন্যাল এই যে ব্যাপার হচ্ছে কি, সবাই ছাতিলে এই কোনা হয় বুঝে না, টুক করে ছাতির পানিটা পরে আমার বাড়তাছে ভাই, খাইতে যাবো কেন? এই যে আকামটা করছে কি, ইমন আকামটা করছে কি, উজি দেন এই কাপড়টা, এই যেমন আমি এই জায়গাটা ভিতরে ঢুকে দিচ্ছি, এটা কিন্তু পুরো মুখ মারাই নেই, মুখ মারা দিচ্ছে ওই কাপড় পিছা পানি গেলে দিতে পারবো। সবাইকে নিজ নিজ দায়িত্বশীল হতে হবে। সবাই উঠতেছে, জোর করে ইয়ে করা যায়, সবাই
আজকের এই বিএনপি স্মরণ সভাকে সফল করার লক্ষ্যে ছাত্রদল অতীতের ন্যায় আজও ভলেন্টিয়ারের ভূমিকা পালন করবে। সেজন্যে আমি এবং সাধারণ সম্পাদক আপনাদের নির্দেশনা দিচ্ছি, আপনারা আপনাদের দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। আমরা ইতিমধ্যে দেখছি আপনারা সেভাবেই দায়িত্ব পালন করছেন, কিন্তু বিচ্ছিন্নভাবে যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন তারা স্ব ইউনিটের সাথে থেকে অবস্থান গ্রহণ করবেন। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, শহীদ মিনারে উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আজকে আমাদের এই স্মরণ সভা যাদের উপলক্ষে আমরা যাদের বক্তব্য শোনার জন্যে এবং সহমর্মিতা প্রকাশ করার জন্যে এই ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আপনারা এসেছেন, আমরা এসেছি, সেই শহীদদের পরিবার, সেই বীর শহীদদের পরিবারকে অনুরোধ করছি আমাদের শহীদ মিনারের ডান পাশে যে আমাদের প্যান্ডেল করা রয়েছে আপনারা এখানে এসে অবস্থান গ্রহণ করবেন। সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, এই ঝড় বৃষ্টি এই প্রতিকূল পরিবেশের কারণে আমাদের এই কর্মসূচি সামান্য পরিবর্তন করা হয়েছে। সেজন্য আপনারা দয়া করে অনুরোধ করছি বীর শহীদদের পরিবারের সদস্যবৃন্দ, আপনারা শহীদ মিনারের ডান পাশে যে প্যান্ডেল করা রয়েছে সেই প্যান্ডেলের নিচে এসে অবস্থান গ্রহণ করবেন। আমরা ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেই আজকে আপনাদের বক্তব্য শুনবো, কিন্তু আপনারা সম্মানিত ব্যক্তি, তাই আপনারা দয়া করে এই প্যান্ডেলের নিচে চলে আসবেন এবং আপনারা সবাই তাদেরকে সহযোগিতা করুন। এই প্যান্ডেলের নিচে নিয়ে এসে এই বীর শহীদদের পরিবারের সবাইকে বসার ব্যবস্থা করে দিন। এখানে যারা ভলেন্টিয়ার রয়েছেন, আজকের এই স্মরণ সভার যারা ভলেন্টিয়ার রয়েছেন সবাইকে অনুরোধ জানাচ্ছি এই শহীদ পরিবারের সদস্যবৃন্দদের এই প্যান্ডেলের নিচে বসার ব্যবস্থা করে দেওয়ার জন্য। প্যান্ডেলটা করতে বলেন, তাইলে ওরা এইভাবে সম্ভব না। খিদা তো লাগছে চরম, খাইছস? চলে এটাই বা। এ ভাই ছাতির পানি আমার মেশিনে পড়ে। আমাদের মূল বেদিতে ছাত্রদল, যুবদল, মূল বিএনপির নেতৃবৃন্দ যারা এখনো দাঁড়িয়ে রয়েছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ করছি আপনারা মূল বেদি ছেড়ে নিচে নেমে যাওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আমাদের বৃষ্টিবিঘ্নিত প্রোগ্রাম আপনারা যদি সহযোগিতা না করেন কোনোভাবে প্রোগ্রাম সফল করা যাবে না। মূল বেদিতে এখনো যারা দাঁড়িয়ে রয়েছেন আপনাদের প্রতি বিনীত অনুরোধ করছি, ছাত্রদলের নেতৃবৃন্দকে বিনীত অনুরোধ করছি আপনারা মূল বেদি থেকে মূল বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ যে জাতীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন আপনাদের সবাইকে মূল বেদি থেকে নিচে নেমে পড়ার জন্য বিনীত অনুরোধ করছি। আজকে বৃষ্টিবিঘ্নিত যে প্রোগ্রাম হচ্ছে আপনাদের সহযোগিতা ছাড়া এই প্রোগ্রাম কোনোভাবে সফল করা যাবে না। আপনাদের প্রতি বিনীত অনুরোধ করছি মূল বেদিতে যারা এখনো দাঁড়িয়ে রয়েছেন আপনাদের সবাইকে মূল বেদি ছেড়ে নিচে নেমে পড়ার জন্য বিনীত অনুরোধ করছি। সব এখানে দাঁড়াবে ভাই, কারণ নাম বলতেছি না এখানে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনকে আমরা নির্দেশনা দিচ্ছি মূল বেদিতে কেউ দাঁড়াবে না।
আপনাদের সবাইকে 1 মিনিটের মধ্যে মূল বেদি ছেড়ে নিচে নেমে পড়ার জন্য আমরা অনুরোধ করছি। কোনোভাবে প্রোগ্রাম সফল করা যাবে না, সবাই মূল বেদিতে চলে এসেছেন। আমাদের মহিলা দলের যে সকল নেতৃবৃন্দ এখনো মূল বেদিতে দাঁড়িয়ে রয়েছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ করছি মূল বেদি ছেড়ে আপনারা নিচে নেমে পড়বেন। শ্রমিক দলের যে সকল নেতৃবৃন্দ এসেছেন, আপনাদের সবাইকে মূল বেদি ছেড়ে নিচে নেমে পড়ার জন্য আমরা অনুরোধ করছি। শ্রমিক দলের নেতৃবৃন্দ সবাইকে মূল বেদি ছেড়ে নিচে নেমে পড়ার জন্য অনুরোধ করছি। আর যে সকল শহীদ পরিবার এসেছেন, আপনাদের সবাইকে আরেকটু পিছনে আসার জন্য অনুরোধ করছি। এই বলে পিছনে আসতে বলছে। বাসাত সবাইকে আরেকটু পিছনে পিছনে দাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাইদুজ্জামান শিপনকে আমরা নির্দেশনা দিচ্ছি মূল বেদিতে কেউ আসবে না, আপনারা এটা নিশ্চিত করবেন। এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আমাদের যেই সকল সহসভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক বিন্দু রয়েছেন, আমরা আপনাদের প্রতি নির্দেশনা দিচ্ছি যে আপনারা কাউকে মূল বেদিতে আসতে দিবেন না। আমাদের বৃষ্টি বিঘ্নিত প্রোগ্রাম, সবার সহযোগিতা ছাড়া এই প্রোগ্রাম কোনোভাবে সফল করা যাবে না। আপনাদের সবার প্রতি বিনীত অনুরোধ করছি আপনারা মূল বেদিতে কেউ আসবেন না। এবং আজকের এই প্রোগ্রামে কেউ কোনো প্রকার স্লোগান দেওয়া থেকে বিরত থাকবেন। ইতিমধ্যে দল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে আজকের এই প্রোগ্রামে কেউ কোনো প্রকারের স্লোগান দিতে পারবেন না। এবং মূল বেদিতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক সহ বিএনপির যে সকল নেতৃবৃন্দ এখনো দাঁড়িয়ে রয়েছেন, আপনাদের সবাইকে মূল বেদি ছেড়ে নিচে নেমে পড়ার জন্য বিনীত অনুরোধ করছি। আমাদের বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ, জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ যারা আসবে এবং বিভিন্ন দলের প্রধানরা আসবে, তাদেরকে রিসিভ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের মূল দলের স্থায়ী কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন দলের প্রধানরা আমাদের শহীদ মিনারের পশ্চিম পাশে বসার ব্যবস্থা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে নেতৃবৃন্দকে নিয়ে মূল বেদির অর্থাৎ শহীদ মিনারের পশ্চিম পাশে ওনাদেরকে নিয়ে আসার জন্য অনুরোধ করা গেল। আমাদের যে সকল শহীদ পরিবার এসেছেন, আপনাদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে বলছি আপনাদের এক পরিবার থেকে একজন আমাদের মূল বেদিতে দাঁড়াবেন। এক পরিবার থেকে একাধিক ব্যক্তি যদি মূল বেদিতে দাঁড়ান তাহলে অন্য শহীদদের পরিবাররা দাঁড়াতে পারবে না। আপনারা যারা এখনো শহীদ পরিবার যেখানে দাঁড়িয়ে রয়েছেন শ্রমিক দলের, আপনাদের প্রতি বিনীত অনুরোধ করছি আর একটু পিছনে আপনাদেরকে দাঁড়ানোর জন্য। বাসেত জাফর, এখানে যারা শ্রমিক দলের যারা শহীদ পরিবার দাঁড়িয়ে রয়েছে আমাদের শহীদ মিনারের পূর্ব পাশে, তাদেরকে আরেকটু পিছনে আসার জন্য আপনারা অনুরোধ করেন। যারা এখনো শহীদ মিনারের পূর্ব পাশে শহীদ পরিবার দাঁড়িয়ে রয়েছেন, আপনাদের সবার প্রতি আমরা অনুরোধ করছি আরেকটু পিছনে চলে আসার জন্য। আমাদের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি জাফর এবং বাসেদ, আপনারা ওনাদের অনুরোধ করেন যে আরেকটু পিছনে দাঁড়ানোর জন্য। আচ্ছা, এটা মাইকে বলা যাবে। আপনি একটু দেন ভাই, নাইলে ঝামেলা। বিসমিল্লাহির রহমানির রহিম। গত জুলাই এবং আগস্ট মাসে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী রক্তক্ষয়ী ছাত্র আন্দোলনে এবং ছাত্র জনতার অভ্যুত্থানে যেসব বীর শহীদরা আত্মোৎসর্গ করেছেন, তাদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে আজকে শহীদ মিনারে স্মরণসভা আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে এই স্মরণসভায় বিগত আন্দোলন সংগ্রামে যেসব বীর সেনানীরা তাদের আত্মোৎসর্গ করেছে তাদের পরিবারবর্গ উপস্থিত হয়েছেন। উপস্থিত পরিবারবর্গ, আপনারা আমাদের যেই মঞ্চের মূল বেদি আছে তার ডান পাশে অবস্থান করবেন। আমাদের শহীদ মিনারের যেই বেদি আছে, প্রথম বেদি এবং দ্বিতীয় বেদিতে শহীদ পরিবার ছাড়া কেউ অবস্থান করবেন না। এর বাইরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মী আজকে এই স্মরণসভায় উপস্থিত হয়েছেন,
আপনারা সবাই আমাদের মূল বেদির নিচে অবস্থান করবেন। আজকের এই স্মরণ সভা, যেহেতু এটা একটি স্মরণ সভার মাহাত্ম্য রক্ষার্থে আপনারা কোনো ধরনের স্লোগান দিবেন না, কোনো ব্যক্তির নামে, কোনো সংগঠনের নামে, কোনো অর্গানাইজেশন নামে আপনারা কোনো ধরনের কোনো স্লোগান প্রদান করবেন না। বিগত আন্দোলন সংগ্রামে জুলাই মাসের প্রথম থেকে শুরু হওয়া যে আন্দোলন সংগ্রামে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এদেশে ফ্যাসিজমের পতন হয়েছে, এদেশে মানুষের অধিকার রক্ষার প্রেক্ষাপট তৈরি হয়েছে। সেই আন্দোলন সংগ্রামে আপনারা জানেন হাজারেরও অধিক ছাত্র জনতা না কেন কেন আপনি ধরবেন, আপনি কেন ধরবেন? হাজারেরও অধিক ছাত্র জনতা শহীদ হয়েছেন। জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার সেই আত্মোৎসর্গের মাধ্যমে আজকে আমরা বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ পেয়েছি। দ্বিতীয় মুক্তিযুদ্ধে আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বিজয় ছিনিয়ে নিয়ে এসেছি। নিচে যা, কামরুল যাও, নিচে যাও, হ্যাঁ নিচে যাও, যা নিচে যাও। আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা মূল বেদিতে এদিক সেদিক ঘোরাফেরা করার চেষ্টা করছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে সকল ভলান্টিয়ার ভাইয়েরা রয়েছেন, আপনারা সবাইকে বেদি থেকে নিচে নামিয়ে দিবেন। আজকের অনুষ্ঠানের শৃঙ্খলা রক্ষার্থে আপনারা প্রয়োজনে কঠোর হবেন। আমরা ইতিমধ্যে দেখছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, শ্রমিক দল সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী ঝড় বৃষ্টি উপেক্ষা করে প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। সম্মানিত নেতৃবৃন্দ, যেহেতু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার কর্মসূচি, সেজন্য ইতিমধ্যে হাজার হাজার সাধারণ শিক্ষার্থী ও ছাত্র দলের নেতা কর্মীরা উপস্থিত হয়েছে। কিন্তু এখানে যেহেতু ঝড় বৃষ্টির কারণে আজকের কর্মসূচি কিছুটা ব্যাঘাত ঘটছে, কিন্তু ছাত্রদল সর্বোচ্চ শৃঙ্খলা পরিচয় দিয়েছে। কিন্তু স্পষ্ট নির্দেশনা দিচ্ছি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের স্পষ্ট নির্দেশনা, শহীদ মিনারের যে খালি, আমরা যে বেদির উপরে যে খালি জায়গাটা রেখেছি, এখানে একজন ছাত্রদলের নেতা কর্মী অবস্থান করবেন না। এখানে একজন ছাত্র দলের কোনো নেতা কর্মী অবস্থান করতে পারবেন না। ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের নির্দেশনা দিচ্ছি, এই মূল বেদি যেখানে আমরা বসবো, যেখানে শহীদ পরিবার বসবে, যেখানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বসবে, যেখানে সিনিয়র সিটিজেনরা বসবে, সেখানে ছাত্র দলের একজন নেতা কর্মী এখানে বসবেন না। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা কর্মীরা এখানে বসবে, কেন্দ্রীয় সংসদের ছাত্র দলের নেতা কর্মীরা এখানে বসবে। এছাড়া মূল বেদিতে কেউ বসবেন না, আমরা স্পষ্ট নির্দেশনা দিচ্ছি। এবং আপনারা স্ব ইউনিটের সাথে চলে যান, স্ব ইউনিটের নেতৃবৃন্দের নেতৃত্বে আপনারা আজকে এই কর্মসূচি সুশৃঙ্খলভাবে পালন করবেন।
আমরা আদিত্য ভাইয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের শহীদ মিনারের যে পশ্চিম পাশে যে 30টি চেয়ার দেওয়ার কথা, দ্রুত চেয়ারগুলো দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। আদিত্য ভাই, দ্রুত চেয়ারগুলো দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের মূল বেদিতে এখনো ছাত্রদল, যুবদল, মূল দলের অনেক নেতৃবৃন্দ এখনো ঘোরাফেরা করছেন। আপনাদের সবার প্রোগ্রামের সাথে আপনাদের সবাই সহযোগিতা কামনা করছি, এবং ছাত্র দলের কোনো পর্যায়ের কোনো নেতাকর্মী মূল বেদিতে প্রবেশ করবেন না। ছাত্র দলের কোনো পর্যায়ের কোনো নেতাকর্মীকে মূল বেদিতে না আসার জন্য আমরা অনুরোধ করছি। না না, কারো নাম বলেন, একজনের নাম বলেন। না না না, প্লিজ বলে নাই, আমি বলতেছি শুধু, আপনি জিজ্ঞেস করেন। এই ইয়ে ভাই, কারো নাম বলতে পারেন? আমরা শুনে আইছি। না না না, প্লিজ কারো নাম বলেন, আপনি এনিবারে বলেন না, এনিবারে বলেন। কারোর নাম বলি নাই ভাই, বলতে কৃষকদের নাম বলছি। না না, কারোর নাম বলার দরকার নাই, কোনো নাম বলবেন না। অনেক দল বলছে না, কোনো নাম বলবেন না। না বলছি ভাই, সরে যাইতে, কোনো নাম বলবেন না। যারা মূলে দাঁড়ানো, দুই একজনের নাম মেনশন দিবা, তাহলে বাকিরা সতর্ক হয়ে যাবে। কে দাঁড়ানো? আমাদের মূল বেদিতে ছাত্র দলের এখনো অনেকে দাঁড়িয়ে রয়েছেন। আপনাদের প্রতি আমরা নির্দেশনা দিচ্ছি, এরকম আপনারা সুশৃঙ্খলভাবে সবাইকে সরিয়ে দিয়ে আপনারা নিজেরা সরে যাবেন। মূল বেদিতে ছাত্র দলের অনেক নেতাকর্মী এখনো দাঁড়িয়ে রয়েছেন। আপনারা সবাইকে সরিয়ে দিয়ে আপনারা নিজে সরে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের শহীদ পরিবার কেন্দ্রীয় শহীদ মিনারের পূর্ব পাশে দাঁড়াবেন, এবং কেন্দ্রীয় শহীদ মিনারের পশ্চিম পাশে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির সম্মানিত সদস্য এবং আমাদের বিভিন্ন দলের যারা প্রধানরা আসবেন তাদেরকে কেন্দ্রীয় শহীদ মিনারের পশ্চিম পাশে চেয়ার দিয়ে বসার ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ, আপনাদের যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে মূল দলের নেতৃবৃন্দকে কেন্দ্রীয় শহীদ মিনারের পশ্চিম পাশে নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আপনারা কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে এখনো অনেকে দাঁড়িয়ে রয়েছেন, আপনাদের সবাইকে মূল বেদি ছেড়ে নিচে নেমে পড়ার জন্য আমরা অনুরোধ করছি। আজকের এই প্রোগ্রামে ইতিমধ্যে দল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, যারা আপনারা ঐতিহাসিক শহীদ মিনারে আপনারা আসবেন, কোনো প্রকারের কোনো স্লোগান দিতে পারবেন না। ইতিমধ্যে দল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। আজকের অনুষ্ঠানের সাথে আপনাদেরকে দলের সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গত জুলাই আগস্ট মাসে বিদ্যমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকারের তৎকালীন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের প্রধান খুনি হাসিনার প্রত্যক্ষ মদদে গত জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশে স্বাধীনতার পরবর্তী সময়ে যে গণহত্যা চালানো হয়েছিল, সেই গণহত্যায় হাজারেরও বেশি বাংলাদেশের ছাত্র জনতা শহীদ হয়েছিল। সেই গণহত্যায় যেসব ছাত্র জনতা এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার্থে এবং মানুষের অধিকার রক্ষার্থে আত্মহত্যা দিয়েছিল,
তাদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সার্বিক তত্ত্বাবধানে শহীদ মিনারে আজকের এই স্মরণ সভায় নবী ভাই 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 সবাইকে একটু নামাই দেন প্লিজ ভাই ভাই এই ভাইজিৎ সবাইকে নামাই দে বাংলাদেশের যে অসংখ্য নেতাকর্মী জুলাই আগস্ট হত্যাকাণ্ডে শহীদ হয়েছিলেন তাদের স্মরণে আজকের এই শোক সভায় উপস্থিত হয়েছেন শহীদ পরিবারের সদস্যবৃন্দ। আমরা আপনাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জানাচ্ছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আজকের এই স্মরণ সভায় ইতিমধ্যে শহীদ মিনারে কানায় কানায় পরিণত হয়েছে, কানায় কানায় পূর্ণ হয়েছে। আজকের এই স্মরণ সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। উপস্থিত নেতৃবৃন্দ, আপনাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা কেউ মূল বেদিতে আসবেন না। আপনাদের জন্য নির্ধারিত যে ইউনিট রয়েছে সেই ইউনিটের নেতৃত্বের সাথে আপনারা অবস্থান করবেন। আপনারা কেউ মূল বেদিমুখী হবেন না। মঞ্চের নিচে আপনাদের জন্য যে নির্ধারিত জায়গা রয়েছে সেই জায়গায় আপনারা সমবেত হন। আজকের দিনটি বৃষ্টিস্নাত একটি দিন, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে আমাদের প্রোগ্রামের স্বাভাবিক কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে, কিন্তু আপনাদের আন্তরিকতা, ধৈর্য এবং আপনাদের এই প্রোগ্রামকে সফল করার মন মানসিকতার ভিত্তিতে আজকের এই প্রোগ্রাম আমরা সফল করব ইনশাল্লাহ। আমি সঙ্গীশিবী নাসির ভাই, জাসাসের ভাইস প্রেসিডেন্ট। সেক্রেটারি আমাদের ছাত্র দলের। আচ্ছা, এখন যেটা বলি সেটা হচ্ছে যে প্রথমে তো তোমাদের একটা গান হবে না, ওটা তো ওই এহসান ভাই ঠিক করতেছে। তাহলে এক মিনিট জাতীয় সঙ্গীত, শহীদ পরিবারের বক্তব্য, তারপরে জাসাসের গান একটু পরে ইথিনবু কেমন আগে যায়, জাসাস আগে যাবে, এটা ইথিনবুরি দেওয়া প্রয়োজন না। আপনি অ্যানিমেশন করেন ভাই, অ্যানিমেশন করেন। আসসালামু আলাইকুম, আমি শহীদ আরিফুর রহমান রাসেলের বড় ভাই। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বৃষ্টি বিঘ্নিত দিনেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আজকের গণতন্ত্রের সংগ্রামে বীর শহীদদের স্মরণে আপনারা যারা উপস্থিত হয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আপনাদের প্রতি মোবারকবাদ জানাচ্ছি। বৃষ্টি বিঘ্নিত দিনেও আপনারা সুশৃঙ্খলভাবে এখনো পর্যন্ত আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য আপনারা আমাদের প্রতি যে সহযোগিতা জ্ঞাপন করছেন, সেজন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আর একটু পরে আমাদের মূল অনুষ্ঠান শুরু করব। আপনাদের প্রতি সহযোগিতা প্রত্যাশা করছি যে আপনারা মূল প্রোগ্রাম শুরু আগে কোনোভাবে ঐতিহাসিক কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে আপনারা কেউ প্রবেশ করবেন না। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি নেতাকর্মীর প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা অত্যন্ত দায়িত্বশীল আচরণ করবেন। আচ্ছা, আপনাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। আমাদের ইভেন্ট ম্যানেজমেন্টের আদিত্য ভাইয়ের প্রতি আমরা অনুরোধ করছি, মূল বেদির পশ্চিম পাশে যে 25টা চেয়ার দেওয়ার কথা রয়েছে, আপনারা দ্রুত, আপনার প্রতি আহ্বান জানাচ্ছি, দ্রুত পশ্চিম পাশে 25টি চেয়ার দেওয়ার জন্য আমরা দ্রুত আহ্বান জানাচ্ছি। আমাদের মূল বেদির পশ্চিম পাশে মহিলা দলের যে সকল বোনরা রয়েছেন, আপনাদের প্রতি অনুরোধ করছি, আজকের এই প্রোগ্রাম অন্য প্রোগ্রাম থেকে একটু আলাদা, আপনাদের প্রতি দায়িত্বশীল আচরণ করার জন্য আমরা অনুরোধ করছি।
আমাদের মূল মহিলা দলের যে নেতৃবৃন্দরা রয়েছেন, আপনাদের প্রতি আজকের প্রোগ্রামের মাহাত্ম্য বুঝে দায়িত্বশীল আচরণ করার জন্য আমরা অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দের প্রত্যেকটি নেতৃবৃন্দের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা প্রত্যেকে দায়িত্বশীল আচরণ করুন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামকে সফল করার জন্য আপনারা প্রত্যেকে দায়িত্বশীল আচরণ করুন। আমরা শরীফ একটু এখানে আসো ভাই। গণতন্ত্রের সংগ্রামে বীর শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সভায় আপনারা যারা উপস্থিত হয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি মোবারকবাদ জানাচ্ছি। বৃষ্টি বিঘ্নিত দিনে আপনারা এখনো পর্যন্ত অত্যন্ত সুশৃঙ্খলভাবে আজকের এই প্রোগ্রাম সফল করার জন্য আপনাদের যে আপ্রাণ চেষ্টা, আমরা এই প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের মূল প্রোগ্রাম শুরু করব। আপনাদের সবার প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকে যেহেতু বৃষ্টি বিঘ্নিত দিন, আমাদের যেই সকল পরিকল্পনা ছিল, বৃষ্টির কারণে সকল পরিকল্পনা আমরা ঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারিনি। সেজন্য আপনাদের সবার প্রতি আমরা অনুরোধ করছি, আপনাদের সবার প্রতি দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করছি। এবং মূল বেদির পশ্চিম পাশে অর্থাৎ শহীদ মিনারের পশ্চিম পাশে আপনারা যারা এখনও দাঁড়িয়ে রয়েছেন, যাদের দাঁড়িয়ে থাকার কথা নয়, তাদেরকে মূল বেদি ছেড়ে নিচে নেমে পড়ার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আমাদের যে সকল নারী নেতৃবৃন্দ রয়েছেন, আপনাদের সবার প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহ সভাপতি রেহানা আক্তার শিরিন, আপনি সবাইকে নির্দেশনা দিয়ে দেন যে আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন সেখান থেকে আরেকটু পিছনে দাঁড়ানোর জন্য আমরা আপনার প্রতি উদাত্ত অনুরোধ করছি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যে সকল নেতৃবৃন্দ এখনো দাঁড়িয়ে রয়েছেন মূল বেদির পশ্চিম পাশে, আপনাদের প্রতি অনুরোধ করছি মূল বেদি ছেড়ে আপনাদেরকে নিচে নেমে পড়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের যারা ভলান্টারি করছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই যে আমাদের শহীদ পরিবার যেখানে দাঁড়িয়ে আছেন তাদের পিছনে আমাদের দলীয় অনেক লোকজন বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমি আবার বলছি, আমাদের শহীদ পরিবার যেখানে দাঁড়িয়ে আছেন তাদের পিছনে আমাদের অনেক লোকজন বিশৃঙ্খলা করছে। আপনারা সবাইকে সেখান থেকে সরিয়ে মূল বেদিটা খালি করার ব্যবস্থা করুন। আমাদের মূল বেদিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভলান্টারি ব্যতীত বিএনপির কোনো অঙ্গ এবং সহযোগী সংগঠনের কেউ দাঁড়াবেন না। এতে সংগঠনের এবং আজকের প্রোগ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। আপনারা আমাদের মূল বেদিটা দ্রুত খালি করে দেওয়ার ব্যবস্থা করবেন। গণতন্ত্রের সংগ্রামে বীর শহীদদের স্মরণে আজকের এই প্রোগ্রামকে সফল করার জন্য আমাদের যারা সাংবাদিক বন্ধুরা এসেছেন, আমাদের নেতৃবৃন্দের প্রতি বিনীত অনুরোধ করছি, আমাদের সাংবাদিক বন্ধুদেরকে যেখানে দাঁড়িয়ে ওনাদের সংবাদ সংগ্রহের সুবিধা হবে সেখানে দাঁড়ানোর যে সুবিধা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দকে আমরা অনুরোধ করছি। আজকের এই প্রোগ্রামকে সফল করার জন্য আমাদের যে সকল সাংবাদিক বন্ধুরা এসেছেন তারা যেখানে দাঁড়িয়ে সংবাদ সংগ্রহ করতে পারেন, ওনাদের সুবিধার্থে যেখানে দাঁড়াতে চাই সেখানে দাঁড়ানোর জন্য আমাদের নেতৃবৃন্দকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা আমাদের সাংবাদিক বন্ধুদেরকে যেখানে দাঁড়ানোর কথা সেখানে দাঁড়ানোর জায়গা করে দেওয়ার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদের যে সকল শহীদ পরিবার এসেছে তাদেরকে কেন্দ্রীয় শহীদ মিনারের পূর্ব পাশে দাঁড়ানোর জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদের যেই সকল শহীদ পরিবার এসেছে তাদেরকে মূল শহীদ মিনারের পূর্ব পাশে দাঁড়ানোর জন্য আমরা উদাত্ত অনুরোধ করছি। বাংলাদেশ
বাংলাদেশ এইখানে দাঁড়াবে, এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দকে আমরা অনুরোধ করছি, মূল বেদিতে কেউ যেন জুতা নিয়ে প্রবেশ না করে এবং মূল বেদিতে কেউ যেন প্রোগ্রাম শুরুর আগে না প্রবেশ করে সে বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। এবং মূল বেদির পশ্চিম পাশে আমাদের মহিলা দলের যে সকল নেতৃবৃন্দ রয়েছে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা মূল বেদি ছেড়ে একটু নিচে দাঁড়ানোর জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকের এই প্রোগ্রাম শহীদদের স্মরণে অনুষ্ঠিত হবে। দলের পক্ষ থেকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে, আপনারা কোনো প্রকারের স্লোগান দিতে পারবেন না। এবং আর কিছুক্ষণের মধ্যে ঠিক 4টায় আমরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই প্রোগ্রাম শুরু করব। আপনাদের প্রত্যেকের প্রতি দায়িত্বশীল আচরণ করার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। এবং আমি পুনরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আজকের এই প্রোগ্রাম কাভার করার জন্য আমাদের যেই সকল সাংবাদিক বন্ধুরা এসেছেন তাদের সবাইকে সঠিক জায়গায় বসে যেন সংবাদ সংগ্রহ করতে পারেন সেজন্য আমাদের নেতৃবৃন্দকে তাদের বসার স্থান নিশ্চিত করার জন্য অনুরোধ করছি। আমাদের যে সকল নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে মিডিয়ার ভাই এবং বোনদেরকে সহযোগিতা করার জন্য আপনারা সহযোগিতা করুন, তারা যেন নির্বিঘ্নে সংবাদ সংগ্রহ করতে পারে সে বিষয়ে আমাদের নেতৃবৃন্দকে পুনরায় আমরা অনুরোধ করছি। আমাদের এই মূল বেদিতে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ আপনারা অবস্থান করে আপনাদের সাথে যারা এসেছেন তাদেরকে মূল বেদি থেকে নামিয়ে দিবেন। ইতিমধ্যে আমাদের এই মূল বেদিতে বিএনপির এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনের যারা মূল বেদিতে অবস্থান করছেন আপনাদেরকে বিনীত অনুরোধ করছি আজকের প্রোগ্রামের শৃঙ্খলার স্বার্থে এবং আজকের প্রোগ্রামটি ভালোভাবে সম্পন্ন করার জন্য আপনারা মূল বেদি থেকে সবাইকে নামিয়ে দেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যারা আজকে স্বেচ্ছাসেবী হিসাবে দায়িত্ব পালন করছেন আপনারা মূল বেদি থেকে সবাইকে নামিয়ে দেন। আমাদের মূল বেদিটা দ্রুত খালি করার ব্যবস্থা করুন। এখানে শুধু শহীদ পরিবারের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ যারা উপস্থিত আছেন তারা ব্যতীত এইখানে কেউ অবস্থান করবেন না। বিগত জুলাই এবং আগস্ট মাসে বিগত 15 বছর ধরে বাংলাদেশের মাটি খামচে ধরা সেই ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের গণতন্ত্র এবং গণতন্ত্রের প্রত্যেকটি পিলার ধ্বংস করার মাধ্যমে এদেশে যে ফ্যাসিবাদের কায়েম করেছিল সেই ফ্যাসিবাদের চিরবিদায় দেওয়ার জন্য এবং বাংলাদেশে যে বৈষম্য বিদ্যমান ছিল সেই বৈষম্য দূরীকরণের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে ছাত্র জনতার অভ্যুত্থান সৃষ্টি হয়েছে, যেই অভ্যুত্থান সফল করতে গিয়ে হাজারেরও অধিক ছাত্র জনতা তাদের জীবনকে আত্মোৎসর্গ করেছেন এবং নিজেদের রক্ত রাজপথে ঢেলে দিয়ে এই দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছেন। এদেশের লক্ষ লক্ষ জনতা রাজপথে নেমে এসে কেউ গুলিবিদ্ধ হয়েছেন, কেউ আহত হয়েছেন, কেউ চোখ হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন এবং এভাবে একের পর এক এদেশের ছাত্র জনতা তাদের সর্বশক্তি নিয়োগ করে নিজের জীবনের সর্বোচ্চ রিস্ক নিয়ে জুলাই এবং আগস্ট মাসের ওই আন্দোলনকে সফল করেছিল এবং দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে মুক্ত করেছিল ফ্যাসিজম থেকে। সেই জুলাই এবং আগস্ট মাসে যারা নিহত হয়েছেন তাদের পরিবারবর্গ উপস্থিত হয়েছেন, যারা চোখ হারিয়েছেন, যারা শারীরিক বিকলাঙ্গ হয়েছেন, যাদের অঙ্গহানি হয়েছে, যারা গুলিবিদ্ধ হয়েছেন, সবাই আজকে উপস্থিত আছেন। ইতিমধ্যে মূল বেদিতে বৃষ্টিবিঘ্নিত দিনেও একটি বসার ব্যবস্থা করা হয়েছে। আমরা যারা শহীদ পরিবার এসেছে আপনাদের প্রতি বিনীত অনুরোধ করছি যাদের বসার
সুবিধার্থে ইতিমধ্যে বসার ব্যবস্থা করা হয়েছে। আপনারা ছাতা নিয়ে মূল বেদিতে বসে পড়ার জন্য অনুরোধ করছি। যারা শহীদ পরিবার এসেছেন তাদেরকে মূল বেদির যে তেরপাল দেওয়া হয়েছে সেখানে ছাতা নিয়ে বসে পড়ার জন্য আমরা অনুরোধ করছি। তুমি কিছু ছেলে পেলে এটা চারপাশে রাখো, তার তুর ছেড়ে গেলে বৃষ্টির মধ্যে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা বলতেছি, আমাদের মূল বেদির পশ্চিম পূর্ব পাশে আর কেউ ছাত্রদল, যুবদল, মূল দলের কেউ দাঁড়াতে পারবেন না। এখন আমরা দেখছি অনেকে দাঁড়িয়ে রয়েছেন। এখানে আমাদের সাউন্ড সিস্টেমের খুবই অসুবিধা হচ্ছে। আপনারা যারা এখনো দাঁড়িয়ে রয়েছেন আর একজনও দাঁড়াতে পারবেন না। বলছি বলছি বসুক। আমাদের শহীদ মিনারের পূর্ব পাশে এখনো যারা দাঁড়িয়ে রয়েছেন আপনাদের সবাইকে এখান থেকে নিচে নেমে যাওয়ার জন্য অনুরোধ করছি। শাওন, এদিকে এসো। শাওন,